কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে সালাত মানে নামাজ, আর নামাজ হলো কার জন্য? আমি আল্লাহর জন্য। হজ কার জন্য? আমি আল্লাহর জন্য। কুরবানি কার জন্য? আমি আল্লাহর জন্য। এই তো ঈদুল আজহার, এই ঈদুল আজহার মানে অর্থ কুরবানি। এই কুরবানিটাতে আমরা করব একমাত্র আল্লাহ তাআলার জন্য, নাকি? এই তো আমরা কুরবানি করবো আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা নির্ধারিত করে সিস্টেম করে আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমাদেরকে অনুসরণ করতে বলছে। এখন কেমন অনুসরণ করব তাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এমন একজন প্রিয় মহব্বত লোক ছিলেন এবং তার দোস্ত ছিলেন। আল্লাহ তাআলা মহব্বত করে তাকে খলিলুল্লাহ হিসাবে পরিণত করে পাঠিয়ে দিলেন। এবং এই তো কুরবানিটা আমরা ইতিহাস থেকে উল্লেখ করা যায় যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি আল্লাহ তাআলা আমাদের মাঝে পাঠিয়ে দিয়েছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কিভাবে কুরবানি করলেন দেখেন। আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষা নিলেন এবং তার মনটাকে আল্লাহ তাআলা ভাবলেন দেখি তার মনটা আমার দিকে কেমন। আজ আমার আপনার মন কি রকম? যদি মসজিদের আমার আপনার জন্য কিছু টাকা পয়সা ধরা হয়, ওই টাকা ধরা হয়েছে, টাকার জন্য মসজিদের কমিটির কতবার আপনার বাড়িতে যায়, কিন্তু আপনি তো নিজেই ওয়াদা করলেন এই ঘরের জন্য আপনি নিজে টাকা দেবেন। এই টাকাটাকে নিয়ে কি মসজিদের কমিটিরা খাইবে? মসজিদের সভাপতিরা খাইবে? এমন লোক আমাদের সমাজে পাওয়া যায় যে 2000 টাকা 3000 টাকা আমি মসজিদে দিলাম, এই টাকাটা কই গেল না গেল? বা যান আপনি ওই যে টাকা দেওয়ার নিয়ত করছেন, টাকা দিবেন, টাকা কই গেল না গেল এই খোঁজার দায়িত্ব আপনার নাই, কারণ আপনি তো টাকা দিয়ে দিয়েছেন। এর যা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার আমার জন্য বরাদ্দ করে রেখেছেন, নাকি? তাহলে আমরা টাকা দেওয়ার পরেও যদি কই মসজিদের কাজ হচ্ছে না, কি হচ্ছে না, এগুলো তো আমাদের বলা যাবে না। তাহলে কিন্তু আমি আপনার সব থেকে বঞ্চিত হয়ে যাব। যাই হোক, তাহলে তেমনইভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা তার দোস্তকে একে একে 2-3 বার এরকম স্বপ্নের মাঝে যোগে দেখাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, আমি আল্লাহ রাস্তায় তুমি কুরবানি করো। তাহলে কে স্বপ্ন দেখাইলেন? আল্লাহ তাআলা তার দোস্তকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইলেন যে ইব্রাহিম, তোমার যেইটা সবচেয়ে প্রিয় বস্তু, যেইটাকে তুমি সবসময় মহব্বত করো, সেই জিনিসটা আমি আল্লাহর জন্য কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এইরকম করে স্বপ্নের মাঝে যখন আল্লাহ তাআলা দেখাইলেন, তার অনেক উট ছিলেন। এই উটের ভিতরে অনেক একটা সেই রকম উট, শক্তিশালী, ভালো, কোনো সমস্যা নাই। সেই উটগুলো কি করলেন? উনি কুরবানি করলেন। কুরবানি করার পর আবার আল্লাহ তাআলা স্বপ্নের মাঝে তাকে দেখাইলেন, ইব্রাহিম খলিলুল্লাহ দোস্ত, তোমার এই কুরবানি আমার দরবারে কবুল হয় নাই, কারণ তোমার আরো প্রিয় বস্তু আছে, সেই বস্তুকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। তার সেই প্রিয় বস্তু কি? তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারে ইব্রাহিম নবীর অনেক বয়সে তার আল্লাহ তাআলা এই বাচ্চাটা দিয়েছেন। এই বাচ্চাটা কেমনে দিল ইব্রাহিম আলাইহিস? এখন সময়ে নাই, সময় কিন্তু কম, আরো অনেক কথা আছে, আমি কাটে কাটে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, আমি মুরব্বী হই আর বয়স তো থাকে আর না তাই, তুমি আমাকে একটা সন্তান কিংবা সন্তানের যেটাই হোক আমাকে দিও। রব্বি হাবলি মিনাস সলিহিন। এই ইব্রাহিম খলিলুল্লাহ সব সময় দোয়া পড়তেই থাকতেন। আল্লাহ তাআলা তাকে দেখেন অনেক বয়সে যায়, তার একটা ছেলে দান করেছেন। সেই ছেলেটার নামই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে হযরত ইব্রাহিম নবী তার প্রিয় বস্তু ছিলেন তার ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন ইসমাঈলকে মরুভূমি প্রান্তে রেখে আসছেন মা হাজেরা সহ। এখন নবীজি তার ছেলেকে নিয়ে আসলেন মা হাজেরার কাছে, যা স্ত্রী ইসমাঈলকে সুন্দর করে সাজিয়ে গোসল করিয়ে দাও, তাকে আমি কি আমার দাওয়াত খেতে নিয়ে যাব।
তাহলে আল্লাহ তাআলা তার পরীক্ষা নিতেছেন এভাবে। যখন আবার বলছেন যে প্রিয় বস্তু তাহলে কি, ওই সময় ইব্রাহিম নবী বুঝতে পারছেন, হায় রে এত কিছু কুরবানি করলাম আল্লাহর দরবারে কবুল হইল না, তাহলে আমার প্রিয় বস্তুটা কোনটা? তাহলে তো একটু মনের সাথে আমাকে চিন্তা ভাবনা করতে হবে। ওই সময় ইব্রাহিম নবী একটু চিন্তা করতে লাগলেন, হে রে আমার তো প্রিয় বস্তু মনে হয়, এবং আমি তো চিন্তা করছি আমার প্রিয় বস্তু আমার সন্তান, কারণ অনেক বয়সে যে আমার সন্তান হয়েছে। তো ওই সময় ইব্রাহিম নবী বললেন, না তাহলে আমার এই জিনিসটার জন্য হয়তো আমার কুরবানি কবুল হইতেছে না। এখন ইসমাইল আলাইহিস সালামকে নিতে গেলে তাহলে তো ওই মরুভূমি প্রান্তে যাওয়া লাগবে, মা হাজারের কাছে যাওয়া লাগবে। এখন মা হাজারের কাছে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী নিয়ে আসলেন। নিয়ে আসার পরে এখন ইব্রাহিম নবী যখন তার ছেলেকে বলতেছে, এটা আবার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন যে ইসমাইল নবীকে বলতেছেন যে ইসমাইল বাবা, আমি তো স্বপ্ন দেখেছি, এখন প্রিয় বস্তু তো আমার সবচেয়ে তুমি আমার প্রিয় বস্তু, কারণ আমি এখন তোমাকে আল্লাহর জন্য কুরবানি করব। আর এখন যদি আমি আমার ছেলেকে আমরা বলি যে বাবা আমি তোমাকে আজকে কুরবানি করব, তাহলে ওই ছেলে কি বলে জানেন, যে বাবা আমাকে করেন না, ছোটটা করেন, ছোটটা করেন, ছোটটা বলে আমাকে করেন না, আমার মেজোটা করেন। কি কবে কিনা আমাকে সামনে বছর করেন। তাহলে ইব্রাহিম নবী যখন তার ছেলেকে এরকম বলেন, ওই সময় ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন, বাবা কোনো সমস্যা নেই, কিন্তু তবে একটা কথা বলতেছি, আমি যখন আমার কুরবানি করবেন সবই করবেন। আমার মা একটু বলছিল যে বাবা তুমি তোমার বাবার সাথে কি যে জায়গায় যাইতেছে একটু হাদিয়া স্বরূপ হিসাবে কিছু আমার জন্য নিয়ে আসিও। বাবা আমাকে তুমি যখন কুরবানি করবা, কুরবানি করার পর রক্তমাখা আমার এই জুব্বাটা, এই পাঞ্জাবিটা হাদিয়া স্বরূপ হিসাবে আমার মার কাছে আপনি পৌঁছায় দিবেন। কি ঠিক না ভাই? ঠিক। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বলতেছেন, আরো বলতেছেন, বাবা যখন আপনি আমাকে কুরবানি করবেন, হয়তো আমার চোখের সাথে আপনার চোখ লাগলে, কারণ পিতা পুত্রর মহব্বত অন্যরকম, হয়তো আপনি কষ্ট পাইবেন, এই জন্য আমার চক্ষুগুলো আপনি বেঁধে দেন। তারপরে বলতেছেন, বাবা আমার হাতগুলো আপনি বেঁধে দেন, আমার পা গুলো বেঁধে দেন, হয়তো যখন আমার ছুরি লাগাইবেন আমার গলাতে, হয়তো আল্লাহু আকবার একবার বলে কুরবানি করবেন, হয়তো আমি পা গুলো লাফালাফি করবো, এই পাটা যদি আপনার কাছে লাগে, আপনার শরীরে কিংবা যদি লাগে, হয়তো আপনি নিজে আঘাত পাবেন। এই আঘাতের জন্য যদি আল্লাহ আবার কুরবানি কবুল না করে, আপনার প্রিয় বস্তুটাকে যদি আল্লাহ কবুল না করে। দেখেন ইব্রাহিমের ছেলে ইসমাইল বলতেছে, বাবা এই সমস্ত কাজগুলো করে তারপর আমাকে কুরবানিতে আপনি উপস্থিত হয়ে যান, এবং কুরবানি এই মাটিতে ফেলা আমাকে কুরবানি করুন। যখন ইসমাইল আলাইহিস সালাম এইভাবে বললেন, তাকে এখন কুরবানি করবেন, এখন ছুরি হাতে নিছেন। এখন ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম নবী এখন তৈরি হয়েছে, এখন কুরবানি করবে। ওই পর্যায়ে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে থেকে উট কিংবা একটা দুম্বা এরকম বলা হয়েছে যে ইসমাইলকে সরা দিয়ে ইব্রাহিমের ছুরি তলায় একটা উট কুরবানি হয়েছে। সুবহানাল্লাহ বলার দরকার আছে না নাই? তাহলে ওই সময় যদি ইসমাইল নবী কুরবানি হইতেন, তাহলে কি আমরা ঠিক থাকতে পারতাম দুনিয়ায়? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তো এই যে কুরবানিটা আমাদের মাঝে আসছেন, এই কুরবানির সওয়াব কি, এই কুরবানির নমুনা আমরা কি পাইবো? ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই কুরবানির সওয়াব তোমরা এটাই পাইবা, যখন তোমরা একটা পশু কিনে নিয়ে আসলা বাড়িতে, ঈদুল আজহার নামাজ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এখন কুরবানি পর্যায়ে কুরবানি করবা, ওই পর্যায়ে যখন তোমার ওই গরুটা, ওই পশুটা যখন জমিতে তুমি ফালাইয়া ছুরিটা যখন লাগাইবা, আর তোমাদের তাকওয়াটা তো যে আল্লাহর জন্য হয়, ছুরি লাগানোর সময় যখন রক্ত বের হবে, এই রক্তটা জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা তোমাদের এই যে পশুটা তোমরা জবাই করলে, এই পশুর রক্তের সব, এই যে পশম, গরুর পশম আছে, এই পশমে একটি একটি করে পশমের তোমাদের সব লিপিবদ্ধ আল্লাহ তাআলা করে রাখছেন। তখন আবার সাহাবীরা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী, তাহলে এইটা ঠিক আছে, তাহলে ভেড়া, বরকি, ছাগল এগুলোর ব্যাপারে আবার কি বলা হয়েছে? তো রাসূল বলতেছেন এগুলোর ব্যাপারে